নমস্কার বন্ধুরা, রাখির পাকশালায় সকলকে স্বাগত এবং আমার আন্তরিক ভালোবাসা। বন্ধুরা, আমি এখানে কিছুটা পরিমাণ লোটে মাছ নিয়েছি, আর এই লোটে মাছের লেজের দিকটা রেখে আমি এখানে এই যে বডির দিকটা নিয়ে নিয়েছি। তো লোটে মাছের এই বডির দিকটা প্রথমে আমি এরকম ভাবে কেটে নেব। এখান থেকে আগে একটু চিড়ে নেব। এবার মাঝখানে কাঁটাটা ফেলার জন্য এই সাইড থেকে একটু কার্ভ করে এরকম চিড়ে নিতে হবে। অপোজিট সাইড থেকেও ঠিক একইভাবে একটু কাট করে চিড়ে নেব। এবার মাঝখানের এই কাঁটাটাকে এরকম ভাবে তুলে ফেলে দেব, তাহলে মাছটা এরকম ভাবে কাটা হলো। এরকম ভাবে আমি সবগুলো কেটে নেব। এবার মাছগুলো আমি একটা ডিশের মধ্যে নিয়ে নেব। আমি একটা গন্ধরাজ লেবুর কিছু অংশটা কেটে নিয়েছি। লোটে মাছ থেকে যে আষ্টে গন্ধটা অনেকেই আমরা পছন্দ করি না, সেই গন্ধটা দূর করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ ফার্স্টে লেবুর রস দিয়ে নেব। দিয়ে নেব স্বাদ অনুসারে লবণ, 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, 1 চামচ আদা রসুনের পেস্ট। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটু ধনেপাতা পেস্ট করে নিয়েছি, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। সঙ্গে নিয়েছি একটু রেড চিলি পাউডার আর সামান্য মতো কালারের জন্য হলুদ গুঁড়ো। এটা দিয়ে ভালো করে কিন্তু মাছটাকে মাখিয়ে নিতে হবে। আজকে আমি যে লোটে মাছের পকোড়াটা করব, এটা যে সন্ধ্যার জল খাবার, তার মধ্যে কিন্তু আমি দিয়ে নেব গন্ধরাজ লেবুর ওপরের অংশটা। তো গন্ধরাজ লেবুর এই সবুজ অংশটা কিন্তু সাদাটা যেন না যায়, একটু গ্রেট করে নেব। খুব ভালো করে মেখে নিয়ে আমি 15-20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ডিম ফাটিয়ে নেব। এখানে কিছুটা পরিমাণ ময়দা নিয়েছি, আর ময়দার সঙ্গে আমি গোলমরিচ আর একটু রেড চিলি পাউডার মিশিয়ে নেব। এবার একটা লোটে মাছ নিয়ে, এই যে লোটে মাছের যে স্লাইস মশলা মাখানো রয়েছে, প্রথমে আমি ময়দার সঙ্গে একটু কোট করে নেব। ভালো করে ঝেড়ে নিয়ে এই যে ডিম ফাটিয়ে রেখেছি তার মধ্যে একবার কোট করে নেব। সব শেষে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দেব। ব্রেড ক্রামের মধ্যে এবার ভালো করে একটু কোট করে নেব। এবার এরকম ভাবে একটা পাত্রের মধ্যে রেখে দেব। আর একটা লোটে মাছের স্লাইস নিয়ে নিলাম। ময়দার মধ্যে প্রথমে একটু কোট করে নেব, ভালো করে ঝেড়ে নেব। ডিমের মধ্যে একটু কোট করে নেব। এবার দিয়ে দেব ব্রেড ক্রামের মধ্যে। ব্রেড ক্রাম দিয়েও ভালো করে কিন্তু কোট করে নিতে হবে। ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম ভাবে কোট করে নেব। এরকম ভাবে আমি সবগুলো আগে করে নেব। আমি সবগুলো রেডি করে নিয়েছি। এদিকে একটা পাত্রে তেল গরম করতেও দিয়ে দিয়েছি। এবার আমি একটা একটা করে ভেজে নেব। একটা সাইড হয়ে গেছে, এবার এই সাইডটা উল্টে নেব। আমরা যে সন্ধ্যাবেলায় এই লোটে মাছের নাস্তাটা তৈরি করছি, এটা কিন্তু একদম লো স্টিমে ফ্রাই করতে হবে। তেলটাকে খুব ভালো করে একটু ঝরিয়ে নিয়ে একটা পাত্রে নিয়ে নিলাম। সন্ধ্যার জলখাবারে তৈরি করে ফেললাম লোটে মাছের নাস্তা।